14,600 মানুষ মৃত, 4,35,000 আক্রান্ত। না, ট্রাম্প সম্রাট নিরো নন, বাজনাও বাজাচ্ছেন না, কিন্তু এসবের মাঝে উনি একে ওকে হুমকি দিচ্ছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টাকা আটকে দিচ্ছেন, আর অবিশ্বাস্যভাবে এই সময় চাঁদে খনন কাজের অনুমতির চুক্তিতে সই করছেন। ধন্য হে রাজা, স্বাধীন পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ। এভাবেই নিজেদের দেশকে পরিচয় করায় আমেরিকা। একজন মার্কিন সৈন্য খুন হলেও 1,000 সেনা ঢুকিয়ে দেয় কোনো দেশে, টানা যুদ্ধজাহাজ থেকে বোম্বিং চলে। কিন্তু এই যুদ্ধ তো সামরিক শক্তি দিয়ে জেতা যায় না। এই যুদ্ধে সেনাবাহিনী অসহায়ভাবে স্রেফ মৃত নাগরিকদের দেহ কুড়িয়ে কুড়িয়ে গণসৎকার করে। প্রায় 2,000 জন মানুষ একদিনে আমেরিকাতে মারা গেছে কাল। 2,000 আমেরিকানকে কোনো সন্ত্রাসী বা শত্রু দেশ মারলে এতক্ষণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। 2,000 মানুষের বদলা হয়তো 2 লাখ মানুষ মেরে নিত। কিন্তু করোনা নামক এই মহামারী তো সবার সব হিসেব বদলে দিচ্ছে। কার মাথায় বন্দুক ঠেকাবেন? ইতালির দৃশ্য আপনারা দেখেছেন, নিউ ইয়র্কেরও অনেকটা সেরকমই দৃশ্য। মেয়র মানুষকে বোঝাচ্ছেন এবার আমাদের আর আলাদা আলাদা কবর দেওয়ার জায়গা থাকবে না। আমরা আশেপাশের খেলার মাঠগুলোকে কবরখানা বানিয়ে তাতে পরপর সব দেহদাহ করব। কেউ শেষ দেখা দেখতে পারবে না। শীতাতপ নিয়ন্ত্রিত মাংসের ট্রাকগুলোতে ঢিপি করে দেহ রাখা হচ্ছে। লাশ কাটা ঘরে আর জায়গা নেই। ময়নাতদন্তও আর করা হচ্ছে না সংক্রমণের ভয়ে। জাতীয় পতাকা অর্ধনমিত, রাষ্ট্র শোকিত বটে। করোনা অনেক কিছু কেড়ে নিচ্ছে আমাদের থেকে। অনেক দেশ ছাড়খাড় করে দিচ্ছে, লাখ লাখ প্রাণ ছিনিয়ে নিচ্ছে প্রথম বিশ্বের দেশগুলোতে। আমাদের আশপাশে যারা এখনো টাটকা সবজি আর মাছের জন্য রোজ সকালে বাজারে ঢুঁ মারছেন, তারাও আমেরিকা ইতালির মতো হয়তো বুঝবেন কোনো একদিন। কিন্তু ততদিনে দেরি হয়ে যাবে না তো? আমেরিকার তো কোনো কিছুরই অভাব নেই। ডলার হাতে বসে কিন্তু কেউ নেওয়ার নেই। ডলার ছুঁড়ে মারলেই তো করোনা পালিয়ে যাবে না। বন্দুক মাথায় ঠেকিয়ে চোখ বড় করলেই তো মৃত্যু মিছিল কমবে না। করোনা অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে। পৃথিবীর সম্পদকে অযথা নষ্ট না করতে, প্রকৃতিকে সম্মান করতে, ভেন্টিলেটরে আরো খরচা করতে, সবার জন্য বিনে পয়সাতে চাল আর চিকিৎসার ব্যবস্থা করতে। করোনা মহামারী হতো না যদি না আপনি একে সুযোগ দিতেন, যেমনটা বাইরের দেশগুলো দিয়েছে। আমেরিকা, ইতালি, স্পেন মৃতদেহের পাহাড় তৈরি করেছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাকে। আর আপনি এখনো কিচ্ছু দেখছেন না, বুঝেও বুঝছেন না। আপনি এখনো টাটকা সবজির লোভে নিশ্চিন্তে বাইরে বেরোচ্ছেন, চুপি চুপি বাড়ি ফিরে আসছেন। কখন যে করোনাও আপনার সাথে চুপি চুপি আপনার বাড়িতেই ঢুকে পড়বে এবং ছাড়খাড় করে দেবে বুঝতেও পারবেন না। ভালো থাকবেন।